Okay. Since you put me on your head like a hat to keep me safe, I shall give you a different kind of cap in return. The kind sailors most desire. গ্রিন ফেয়ারিটা বলল ছেলেটাকে, মানে জনকে, কি বলল, যে যেহেতু তুমি আমাকে তোমার মাথার উপরে রেখেছিলে আমাকে সেফ রাখার জন্য, মানে আমাকে সুরক্ষিত রাখার জন্য, জাস্ট লাইক এ ক্যাপ, মানে একটা টুপির মতো, আমি সত্যিই তোমাকে একটা ক্যাপ দেবো, কিন্তু একটা অন্য ধরনের ক্যাপ তার পরিবর্তে দেব। কি ধরনের ক্যাপ দেবো? দ্য কাইন্ড সেলার্স মোস্ট ডিজায়ার, এমন ধরনের ক্যাপ দেবো যেটা সেলার্স, নাবিকরা সবাই চায় যেন তাদের কাছে এরকম একটা ক্যাপ থাকে। এইরকম একটা ক্যাপ আমি তোমাকে দেব। আ ক্যাপ ফুল অফ উইন্ড, বাট দের ইজ ওয়ান ওয়ার্নিং, নো হিউম্যান হ্যান্ড উইল এভার বি এবল টু টেক ইট অফ। ওকে, কীরকম ক্যাপ দেবে? টুপিটা বললো ফুল অফ উইন্ড, বাতাসে ভর্তি। এই বাতাসে ভর্তি টুপি, এটা আবার কী জিনিস, তাই না? এটা বুঝতে পারবে যখন আমি স্টোরিটা আরও আগে যাব, বুঝতে পারবে এই ব্যাপারটা কি। ওকে, বাট দের ইজ ওয়ান ওয়ার্নিং, একটা সাবধানবাণী ছিল। কি সাবধানবাণী? নো হিউম্যান হ্যান্ড উইল এভার বি এবল টু টেক ইট অফ, মানে একবার যদি তুমি এই টুপিটা পরে নাও, নো হিউম্যান হ্যান্ড, কোনো মানুষের হাতে কিন্তু এটাকে আর খুলতে পারবে না। টেক ইট অফ মানে না তুমি নিজে পারবে, কোনো মানুষই এটাকে, এই টুপিটাকে আর তোমার মাথা থেকে খুলতে পারবে না। দেন উইথ এ ব্লিঙ্ক দ্য ফেয়ারিম্যান ডিসঅ্যাপিয়ার্ড, লিভিং আ স্ট্রাইপড ক্যাপ বিহাইন্ড। Young John put the cap on his head and ran home to tell his mother. Then with a blink মানে পলক না পড়তে, মানে একটা পলকের সঙ্গে ব্লিঙ্ক মানে পলক, the ferryman disappeared মানে ভ্যানিশ হয়ে যায়, উধাও হয়ে গেল, লিভিং আ স্ট্রাইপড ক্যাপ বিহাইন্ড। আর পিছনে কি গেল? একটা স্ট্রাইপ মানে ওই যে দাগ দেওয়া, স্ট্রাইপ মানে দাগ দেওয়া, লম্বা লম্বা এরকম দাগ দেওয়া একটা টুপি পিছনে ফেলে গেল। ইয়াং জন পুট দ্য ক্যাপ অন হিজ হেড, সঙ্গে সঙ্গে জন কিছু না ভেবেই টুপিটা পরে নিল। অ্যান্ড র্যান হোম টু টেল হিজ মাদার, এবং ছুটে বাড়ি চলে গেল। কী করার জন্য? টু টেল হিজ মাদার, মাকে বলার জন্য যে কী হয়েছে। নো গুড উইল কাম অফ দ্য উইন্ড ক্যাপ, শি সেড, বাট দ্য ল্যাড উড হ্যাভ নান অফ হার কশনস। ওকে, মায়ের কাছে যখন বললো এই ঘটনাটা, মা বললো কি, নো গুড উইল কাম অফ দ্য উইন্ড ক্যাপ, বলে এই বাতাসের যে টুপিটা তুমি পরে আছো এটা থেকে ভালো কিছু হবে না কিন্তু। শি সেড, বাট দ্য ল্যাড উড হ্যাভ নান অফ হার কশনস, কিন্তু কশনস মানে এই যে এত সাবধান করছিল জন, কিন্তু কোনোটাই আর শুনল না। দ্য ভেরি নেক্সট ডে, পুটিং অন দ্য সেইলার্স ক্যাপ, হি র্যান অফ টু দ্য সি। পরের দিন, এই টুপি তো পরেই আছে, টুপিটা পরে হি র্যান অফ টু দ্য সি, সমুদ্রের দিকে ছুটে চলে গেল। অন সিইং আ শিপ অ্যাঙ্কার্ড নিয়ার দ্য শোর, হি রিকোয়েস্টেড দ্য ক্যাপ্টেন টু টেক হিম অ্যালং। দাস বিগ্যান হিজ ফার্স্ট এভার সি ভয়াজ। অন সিইং এ শিপ অ্যাঙ্কার্ড নিয়ার দ্য শোর, শোর মানে সমুদ্রের তীর, তাই তো? তো অ্যাঙ্কার্ড মানে ধরো ওই শিপগুলো, জাহাজগুলো যখন তীরে আসে তখন যদি কিছুর সঙ্গে বেঁধে না রাখা হয় তাহলে সেটা তো আবার সমুদ্রের দিকে ভেসে ভেসে চলে যাবে। তো সেই জন্য ওদেরকে সমুদ্রের তীরে বেঁধে রাখার একটা প্রক্রিয়া আছে, এবং অ্যাঙ্কার বলে একটা যন্ত্র হয়, সেটা ব্যবহার করা হয়। তো এইভাবে বেঁধে রাখা বলে অ্যাঙ্কার। তো এরকম একটা জাহাজ শোরে বাঁধা ছিল, সমুদ্র তীরে বাঁধা ছিল। হি রিকোয়েস্টেড দ্য ক্যাপ্টেন টু টেক হিম অ্যালং। তো ওই রকম একটা জাহাজের কাছে গিয়ে ক্যাপ্টেন মানে যে প্রধান ক্যাপ্টেন, যে প্রধান ওই শিপের, তাকে যে বললো প্লিজ আমাকে নিয়ে চলো। দাস বিগান ইজ ফার্স্ট এভার সি ভয়াজ, এবং এইভাবেই জনের প্রথম সি ভয়াজ শুরু হলো। ভয়াজ মানে এক লং জার্নি, মানে সমুদ্রের লং জার্নিটা শুরু হলো। ওয়েল, the wind cap worked as the fairy had said, but that one condition prevailed. তো বলছে, ওয়েল দ্য উইন্ড ক্যাম্প ওয়ার্কড অ্যাজ দ্য ফেয়ার, মানে যেভাবে বলা হয়েছিল, যেরকম ফেয়ারি বলেছিল যে কাজ করবে সেরকমই কাজ করছিল। বাট দ্যাট ওয়ান কন্ডিশন প্রিভেল, কিন্তু সেই যে কন্ডিশনটা দিয়েছিল যে কোনো হিউম্যান হ্যান্ড ওটাকে খুলতে পারবে না, সেটা কিন্তু ভাঙা যায়নি, সেটা কিন্তু সত্যিই ছিল। কেউ কিন্তু তখনও পর্যন্ত টুপিটাকে খুলতে পারেনি। নাও that was both bad and good. It was bad because John could neither take his cap off before his captain nor at bedtime. তো বলে যে ভালো ছিল আবার খারাপও ছিল।
খারাপ কেন ছিল? বিকজ ক্যাপ্টেনকে সম্মান দেওয়ার জন্য কি করে, তারা টুপিটা খোলে, কিন্তু ও খুলতে পারতো না, যেহেতু আহ, সেই কন্ডিশনটা ফেয়ারি দিয়েছিল, বা শোয়ার সময়ও ও টুপিটা খুলে রাখতে পারতো না। And it was good because neither could he lose the cap nor could it be stolen from him. এবার একটা দিক দিয়ে ভালো ছিল, কেন? কারণ না তো ওটা হারিয়ে যেত, লুজ দ্য ক্যাপ মানে না তো এটা হারিয়ে যাওয়ার ভয় ছিল, মানে অর নর কুড ইট বি স্টোলেন ফ্রম হিম, বা এটা চুরি যাওয়ার ভয় ছিল, কেউ এটাকে ওর কাছ থেকে চুরিও করতে পারতো না। সো ভালো দিক ছিল, খারাপ দিক ছিল। Since it was wind that sailor called for and wind that John could supply, he soon became very popular. ওকে, এবারে বুঝতে পারবে উইন্ড ক্যাপ মানে কি। বলছে সিন্স ইট ওয়াজ উইন্ড দ্যাট সেলার্স কল্ড ফর, মানে সেইলার যারা নাবিক হয় তাদের প্রধান হচ্ছে উইন্ড, তাদের বাতাস চাই। অ্যান্ড উইন্ড দ্যাট জন কুড সাপ্লাই হি সুন বিকাম ভেরি পপুলার। অ্যান্ড জন, ওই যে উইন্ড ক্যাপ বলছি না, উইন্ড ক্যাপ মানে ওইটা দিয়েও হাওয়া সাপ্লাই করতে পারতো। তো যেহেতু যখনই হাওয়ার প্রয়োজন হতো তো সেলারে ওর কাছে যেত, তো সেই জন্য খুব তাড়াতাড়ি ও ভীষণ পপুলার হয়ে গেল। When he twisted the cap, he could summon the east wind and the west wind. He could also turn it to call both the north as well the south wind. Twisted মানে when he twisted the cap, যখন এই ক্যাপটাকে টুইস্ট মানে মুড়াতো, he could summon মানে ডাকা, the east wind পূর্ব দিকের যে বাতাস সেটাকে ডেকে আনতে পারতো, ওয়েস্ট উইন্ড পশ্চিম দিকে বাতাস সেটাকে ডেকে আনতে পারতো। হি কুড অলসো টার্ন ইট টু কল বোথ দ্য নর্থ অ্যাজ ওয়েল দ্য সাউথ উইন্ড, আবার এটাকে ঘুরিয়ে ওই টুপিটাকে ঘুরিয়ে নর্থ উত্তর দক্ষিণ দুটো বাতাসকেও ও কিন্তু ডাকতে পারত। দ্য ক্যাপ্টেন উড therefore never part with his prize sailor and let him ashore. Okay, so the captain would therefore never part with his prize sailor. Part মানে আলাদা হওয়া, এখানে বলছে যে সেই ক্যাপ্টেনটা কখনোই ওই জনের থেকে আলাদা হতো না, বিকজ ওই ক্যাপ্টেনটার জন্য জন ছিল প্রাইজ সেলার। প্রাইজ মানে পুরস্কার পাওয়া সেলারের মতো, নাবিকের মতো, এটা তো পুরস্কারের মতোই, কারণ জাহাজ বাতাসের উপর ভর করেই চলে। তো যদি বাতাস না থাকে তাহলে আগেকার যুগে কী হতো, তাহলে আর আগে যাবে না। কিন্তু এই ক্যাপ্টেনের কাছে ওটা কোনো অসুবিধাই ছিল না, যখন যেদিক দিয়ে খুশি ও বাতাস কিন্তু সাপ্লাই পেয়ে যেত। অ্যান্ড লেট হিম অ্যাশোর, অ্যান্ড কী করতো, নেভার লেট, এবং কোনোদিনই অ্যাশোর মানে সমুদ্র থেকে ল্যান্ড মানে গ্রাউন্ডে মানে জমিতে পাড়ি দেওয়া, সেটাকে বলে অ্যাশোর। কিন্তু ও বলতো না কোনোদিনই ওকে, আর জমিতে মানে বাড়ি ফিরে যাওয়ার কথা আর কোনোদিনই ওকে বলতো না। কি বলতো, ওকে সবসময় সঙ্গে সঙ্গে রাখতো। For a year and a day, young John did not set foot on land. He saw nothing but the churning of waves. Soon there grew in his heart a strong desire to see the land. ওই যে বললাম আগে, ashore মানে জমিতে পদার্পণ করা, মানে জল থেকে জমিতে যাওয়া। For a year and a day মানে এক বছর একদিন হয়ে গেছে, young John did not set foot on the land, মানে জমিতে পা রাখেনি। Set foot মানে পা রাখা। He saw nothing but the churning of waves. Churning মানে ভেঙে যাওয়া, এই যে ওয়েভসগুলো উঠছে আবার ভেঙে যাচ্ছে, আবার উঠছে আবার ভেঙে যাচ্ছে, চার্নিং। ওকে, চার্নিং মানে ভেঙে যাওয়া। ওকে, soon there grew in his heart a strong desire to see the land. এবারে যখন এবং চার্নিং মানে আরেকটা মানে বলে দিই এখানে, চার্নিং মানে হচ্ছে মুভিং ভায়োলেন্টলি, মানে খুব ভায়োলেন্টলি, মানে ওই যে বড় বড় ঢেউগুলো এদিক থেকে ওদিক যাচ্ছে, ওদিক থেকে এদিক আসছে, সেইটাই ও এক বছর একদিন ধরে দেখেছে। দেন এইসব দেখার ফলে আর এক বছর একদিন বাড়ি না যাওয়ার ফলে কী হলো, ইন হিজ হার্ট গ্রিউ এ স্ট্রং ডিজায়ার, মানে প্রবল ইচ্ছা তার হৃদয়ের মধ্যে দেখা দিল। কিসের ইচ্ছা? টু সি দ্য ল্যান্ড, কি আমাকে জমি দেখতে হবে। জল অনেক দেখে নিচ্ছি, এই শেষ এক বছর ধরে শুধু আমি জলই দেখছি, নাও আই ওয়ান্ট টু সি দ্য ল্যান্ড। Oh, let me go ashore just for one day, he begged the captain when they had sighted land. Okay, তো এরকম করে যাত্রা হচ্ছে, তখন দেখলো যে দূর থেকে দেখা যাচ্ছে ল্যান্ড, সাইটেড ল্যান্ড মানে জমি যখন দেখা যাচ্ছিল,
দেখা যাচ্ছিল, মানে শিপটা থেকেই দেখা যাচ্ছিল, তখন রিকোয়েস্ট করলো জন, কাকে? ক্যাপ্টেনকে। কি বলো? ও লেট মি গো অ্যাশোর জাস্ট ফর ওয়ান ডে, বলে জাস্ট আমাকে একদিনের জন্য জমিতে যেতে দাও। হি বেগ দ্য ক্যাপ্টেন, বেগ মানে মানে রিকোয়েস্টই কথা, বেগ মানে তো ভিক্ষা করা হয়, কিন্তু এখানে ভিক্ষা করার কথা বলা হচ্ছে না, মানে এমনভাবে রিকোয়েস্ট করছে যাতে মনে হচ্ছে ভিক্ষা চাইছে। ওকে, হি প্রমিসড হি উড রিটার্ন, বাট দ্য ক্যাপ্টেন ওয়াজ আনমুভড। হাউএভার, জন কুড নট স্টপ ড্রিমিং অফ দ্য ল্যান্ড। He promised he would return, but the captain was unmoved. এটা মানে হচ্ছে হি মানে জন প্রমিস মানে কথা দিল যে একদিনের মধ্যে ফিরে আসবে, বাট ক্যাপ্টেন ওয়াজ আনমুভড মানে কিছুতেই রাজি হলো না। আনমুভড মানে না মুভ করা, মানে নিজের যে ডিসিশন ছিল, উনি যেটা বলেছিলেন যে না যাওয়া হবে না, তো সেই ওনার সিদ্ধান্তে উনি কিন্তু অচল রইলেন। হাউএভার, জন কুড নট স্টপ ড্রিমিং অফ দ্য ল্যান্ড, কিন্তু জন আশা ছাড়ল না, ও কিন্তু স্বপ্ন দেখেই গেল একদিন কিন্তু আমি নিশ্চয়ই জমিতে পদার্পণ করব। One quiet afternoon, he lay fast asleep and fell to dreaming again. Unknown to him, the ship stood offshore from his old farm. One quiet afternoon, he lay fast asleep and fell to dreaming again. ওয়ান কোয়াইট, একটা এরকম শান্ত বিকালে, হি লে ফাস্ট asleep মানে গভীর ঘুমিয়েছিল জন, অ্যান্ড ফেল টু ড্রিমিং অগেন। আবার সে স্বপ্ন, যেমন আগেই বললাম যে সে স্বপ্ন দেখতো যে কোনো দিন আমি জমিতে পা রেখেছি, সে স্বপ্ন দেখছিল। Unknown to him, the ship stood offshore from his old farm. তো ও তো ঘুমিয়েছিল, বুঝতে পারেনি, কিন্তু জাহাজটা আসলে অফ শোর মানে জমিতে একটা দাঁড়িয়ে ছিল, কিন্তু জমিটা কিন্তু যে এরকম সাধারণ জমি নয়, ওটা হচ্ছে দেখবে যে কোনো জায়গায় কীরকম হয় সমুদ্রে, যে এমনি সাধারণ ল্যান্ড এটা অনেক দূরে, কিন্তু হঠাৎ এমন একটা জায়গা সৃষ্টি হয়েছে ওখানটায়, সে ওই জায়গাটা শুধুমাত্র একটু জমি আছে, চারপাশে কিন্তু কি বলবো জল আছে। তো সেই রকমই একটা জায়গায় দাঁড়িয়েছিল, আর ওইখান থেকে খুব কাছেই আসলে অ্যাকচুয়াল ল্যান্ডটা ছিল, এবং সেই ল্যান্ডেইতে কিন্তু ওদের ওল্ড ফার্ম ছিল। ফার্ম মানে আগেকার যুগে ফার্ম কথাটা কেন ব্যবহার হতো, যেখানে ওই ক্রপস মানে শস্য মজুত করে রাখা হতো, একটা থিং। অ্যান্ড সেকেন্ড হচ্ছে যে সমস্ত গৃহপালিত পশু ছিল তাদেরকে ওখানেই বড় করা হতো, ছাগল, মহিষ, ভেড়া, এই সমস্ত জিনিসকে ওখানে বড় হতো। সেই এরকম একটা জায়গা ফার্ম, এবং ওখানে ফার্মাররা থাকতো। তো সেই রকম জনদের যে ওল্ড একটা পুরোনো ফার্ম ছিল, সেই ফার্মের আশেপাশেই কিন্তু ওই জাহাজটা অফশোর দাঁড়িয়েছিল। ইন জনস ড্রিম দ্য সিজনস turned rapidly, and as each turned, so did John in his bed. এটা বোঝো। এবারে আমি জনের স্বপ্নে চলে যাবে। জন কি দেখছে? স্বপ্নতে দেখছে যে সিজনসগুলো মানে ঋতুগুলো টার্নড র্যাপিডলি মানে খুব তাড়াতাড়ি পাল্টে যাচ্ছে। অ্যান্ড অ্যাজ ইচ টার্ন সো ডিড জন ইন ইজ ব্যাগ, এবং ঋতুগুলো যেরকম তাড়াতাড়ি পাল্টাচ্ছিল সেরকমভাবে জনও কিন্তু বিছানার মধ্যে দিক পাল্টাচ্ছিল, একবার এদিক একবার ওদিক, একবার এদিক একবার ওদিক, এরকম করছিল। কনসিকুয়েন্টলি দ্য ক্যাপ অন হিজ হেড টুইস্টেড রাউন্ড অ্যান্ড অ্যাবাউট। ওকে, কনসিকুয়েন্টলি মানে ফলস্বরূপ। এবারে যেহেতু ও এপাশ ওপাশ করছে, এবার এপাশ ওপাশ করো, ও তো টুপিটা পরে আছে, এবারে টুপিটা কি হচ্ছে? টুপিটাও কিন্তু খালি টুইস্ট মানে বেঁকে আছে, একবার এদিকে বাঁকছে একবার ওদিকে বাঁকছে, একবার এদিকে বাঁকছে একবার ওদিকে বাঁকছে। তার ফলে কি হলো? ইট কল্ড আপ আ স্কোয়াল ফ্রম দ্য ক্লিয়ার স্কাই দ্যাট হিট দ্য শিপ উইদাউট এ ওয়ার্নিং। হচ্ছে ওকে, এখানে স্কোয়াল মানে হচ্ছে ঝড়, কিন্তু এই ঝড়টা কিন্তু পুরো অনেক বড় এলাকা ব্যাপী হয় না, কারণ শুধুমাত্র একটা ছোট্ট এলাকার মধ্যে হয়। যেহেতু টুপিটার ক্ষমতা ছিল, তো টুপিটা যেহেতু টার্ন করছে, ও পাশ পিছ এপাশ এপাশ করছে, টুপিটাও তার সঙ্গে বেঁকছে, তার ফলে কি হলো? ওই শুধুমাত্র ওই জাহাজটাতে একটা স্কোয়াল মানে একটা ঝড় চলে এলো হঠাৎ করে, ফ্রম দ্য ক্লিয়ার স্কাই মানে আকাশ তো পরিষ্কার, কিন্তু টুপিটার ফলে তো ওটা হচ্ছে, অ্যান্ড হিট দ্য শিপ উইদাউট এ ওয়ার্নিং। এবং সেই স্কোয়াল, সেই ঝড়টা কোনো সাবধানবাণী না দিয়েই কিন্তু শিপটাকে এসে আক্রমণ করলো। হিট দ্য শিপ, শিপটাতে এসে আক্রমণ করলো। হিট মানে হিট করলো, একদম মানে আছড়ে পড়লো।
The wind had been whirling about the boat, tearing the sails and snapping the spars. ওকে, দ্য উইন্ড হ্যাড বিন whirling মানে ঘোরপাক খাচ্ছে, অ্যাবাউট দ্য বোট, ওই নৌকাটার মধ্যেই ঘোরপাক খাচ্ছে। টিয়ারিং দ্য সেলস মানে কি হয়, যে ওই পালগুলো, যে পালের ফলেই নৌকাটা আগে যায়, সো টিয়ারিং দ্য সেলস মানে ওই পালগুলোকে একদম ছিঁড়ে দিয়েছে, টিয়ারিং মানে ছিঁড়ে ফালা করে দিয়েছে। অ্যান্ড স্ন্যাপিং দ্য স্পার্স, স্ন্যাপিং মানে ভেঙে দেওয়া। কাকে? দেখবো ওই পালগুলোকে খাড়া করে রাখা হয় একটা কাঠের কোনো বড় একটা পোলের উপরে, সো ওই পোলটাকে বলা হয় স্পার। তো কি করলো, শুধুমাত্র পালটাকে ফালা করেছে, ওই বাতাসটা তা নয়, ওই স্কোয়ালটা তাই নয়, তার সঙ্গে ওই যে কাঠের যে যার উপরেই পালটাকে ফিক্স করা ছিল সেটাকে একদম ভেঙে দিয়েছে। স্ন্যাপ মানে ব্রেক, ভেঙে দেওয়া। It's his fault, the tailors cried. They shouted in anger and fear and tried to rip the cap off his head. ওকে, সবাই কি বলো, ইটস হিজ ফল্ট, দ্য সেলার্স ক্রাইড মানে সবাই চিৎকার করে কান্নাকাটি করে বলতে লাগলো যে এটা জনের দোষ। দে শাউটেড ইন অ্যাঙ্গার অ্যান্ড ফিয়ার মানে রাগে ভয়ে চিৎকার করতে লাগলো। অ্যান্ড ট্রাইড টু রিপ দ্য ক্যাপ অফ হিজ হেড। রিপ মানে মানে ওই টুপিটাকে জনের মাথা থেকে টেনে ছিঁড়ে বের করে নিয়ে আসার চেষ্টা করলো। রিপ মানেও ছিঁড়ে। Well, they were unsuccessful, for it was a fairy cap. They pulled it and twisted it. Okay. And so the squall became a storm, the mightiest they had ever seen. Obviously, okay? তো সেলার্সগুলো বাকি যারা ছিল, they were stupid. এবারে টানা হেঁচড়া যত করবে তত তো ওটা মুচড়াবে, আর যত মুচড়াবে তত তো ঝড়টা বাড়বে। সো দে ওয়ার আনসাকসেসফুল, সফল হয়নি, কারণ এটা তার সাধারণ ক্যাপ না, এটা ফেয়ারি ক্যাপ, হবে না। দে পুলড ইট অ্যান্ড টুইস্টেড ইট, টানছে টুইস্ট করছে, আবার বেঁকিয়েছে। সো দ্য স্কোয়াল বিকাম এ স্টর্ম। এটা একমাত্র স্কোয়াল মানে স্কোয়াল হচ্ছে স্টর্মের থেকে একটু কম ডেঞ্জারাস। তো আরও টুইস্ট করার ফলে কি হলো, ওই স্কোয়ালটা বেড়ে গিয়ে এবার স্টর্ম, এবার ঝড় হয়ে গেল। দ্য মাইটিয়েস্ট দে হ্যাড এভার সিন। মাইটিয়েস্ট মানে হচ্ছে সব থেকে শক্তিশালী, মানে এর আগে এত শক্তিশালী ঝড় ওরা কোনোদিন দেখেনি। দ্য ক্যাপ্টেন অর্ডার্ড হিজ মেন টু ব্রিং জন বিফোর হিম। ওকে, ক্যাপ্টেন কি করবে, ক্যাপ্টেন আদেশ দিল তার হিজ মেন, তার লোকজনকে, যে জনকে আমার সামনে নিয়ে এসো। In anger, he grabbed him by the tail of his striped cap, twisted him thrice, and flung him out of the sea. Out to the sea. কি করলো? In anger, যখন সামনে এলো, রাগে, he grabbed him by the tail of his striped cap. Tail মানে ওই যে টুপিটার লেজ, টুপিটার মানে পিছন দিকে, বা টেল যেটা বলা হয়, টেল হচ্ছে টুপির পিছনে যে বাড়ানো অংশটা থাকে সেটাকে টেল অফ থাকে। তো সেইটা ধরে গ্র্যাব মানে ভালো করে ধরে, টুইস্টেড হিম থ্রাইস, তিনবার ওটা ওকে ঘুরিয়ে, মানে ওই টুপিটা ধরে, মানে টুপিটা ধরেই ওকে ঘোরাচ্ছে। কারণ কি, টুপিটা তার খুলে চলে আসবে না। ওকে, তো টুপিটা ধরেই ওকে, জনকে তিনবার ঘুরিয়ে, ফ্লাং হেম আউট টু দ্য সি। ফ্লাং মানে ছুঁড়ে একদম সমুদ্রে ফেলে দিয়েছে। কাকে? জনকে, টুপি সমেত। বাট দ্য উইন্ডস কল্ড আপ বাই দ্য ক্যাপ স্পান দ্য শিপ 3 times around. এবারে যেহেতু তিনবার ঘুরিয়েছে জনকে, বাট তার সঙ্গে সঙ্গে টুপিটাও তো ঘুরেছে, তার ফলে কি হলো, দ্য উইন্ডস কল্ড আপ বাই দ্য ক্যাপ, আবার তিনবার বাতাস এসছে, স্পান দ্য শিপ 3 times around. ওই শিপটাকে মানে ওই জাহাজটাকেও কিন্তু জনের সঙ্গে সঙ্গে তিনবার ঘুরিয়ে দিয়েছে। As John went under the waves, the cap came off his head. Soon the storm stopped and John swam ashore. The cap followed him. When he got to the land, John picked up the cap and ran home to his mother and farm. Okay. So as John went under the waves, এবার যখনই জন ওয়েভসের নিচে চলে গেল, মানে ওই যে বড় বড় ঢেউ আসছে, ওই ঢেলের নিচে চলে গেল, দ্য ক্যাপ কেম অফ হিজ হেড। কারণ কি হয়েছে, এবারে তো কেউ মানুষ নেই, যেহেতু কোনো ওয়েভটা এত
মানে এত ভয়ানক ছিল যে ওয়েভটার ফলে ফাইনালি ওই টুপিটার মাথা থেকে খুলে এলো, কেম অফ মানে খুলে যাওয়া। সুন দ্য স্টর্ম স্টপড, যেহেতু সঙ্গে সঙ্গে টুপিটা ওর মাথা থেকে খুলে যাওয়ার ফলে সঙ্গে সঙ্গে ঝড়টাও থেমে গেল। অ্যান্ড জন সোয়াম অ্যাশোর, মানে জন সাঁতরে অ্যাশোর মানে তীরে পৌঁছালো। দ্য ক্যাপ ফলোড হিম, ক্যাপটা কিন্তু ওর সঙ্গে সঙ্গেই যাচ্ছে। ওয়েন হি গট টু দ্য ল্যান্ড, যখন ও ল্যান্ডে পৌঁছালো মানে তীরে পৌঁছালো, জন পিকড আপ দ্য ক্যাপ অ্যান্ড র্যান হোম টু হিজ মাদার অ্যান্ড ফার্ম। জন টুপিটাকে তুলে সঙ্গে সঙ্গে দৌড়ে কোথায় চলে গেল? ওর মায়ের কাছে চলে গেল অ্যান্ড ও ফার্ম। কারণ আমি আগেই বলেছি ও যখন স্বপ্ন দেখছিল, মনে পড়ছে আমি বলছিলাম যে জাহাজটা কোথায় দাঁড়িয়েছিল? অফশোর দাঁড়িয়েছিল, যে অফশোরটা তাদের ফার্ম থেকে খুব কাছাকাছি ছিল, তো ওইখানেই ওকে ছুঁড়ে ফেলেছে। তো যখন ঝড়টা থামলো ওই সাঁতরে ওইখানে কিন্তু যে ও সাঁতরে ও কিন্তু আবার বাড়ি পৌঁছে গেল। Again in winter, when the snow lay heavy on the fields, he began to dream of the sea. John went to the wardrobe, got out the fairy cap, and stared at it for a long moment. দেখো, উইন্টার, আবার যখন শীতকাল এসছে, when the snow lay heavy on the fields, যখন ফার্ম না তো ফার্মার, এবার বলছে যে যখন আর চাষ করা কিছু নেই, কারণ ফিল্ড মানে মাঠের মধ্যে পুরো স্নো মানে বরফের তুষারে ঢেকে গেছে। লে হেভি মানে তুষার সারা ফিল্ড মানে পুরো মাঠময় তুষার ছড়িয়েছে। হি বিগ্যান টু ড্রিম অফ দ্য সি, এবার তো কিছু করার নেই, চাষ করা যাবে না কারণ স্নো হয়ে আছে। তখন কি ভাবতে লাগলো? আবার সে কিন্তু সমুদ্রে যাওয়ার স্বপ্ন দেখতে লাগলো। হি ওয়েন্ট টু দ্য ওয়ার্ড্রপ। ওয়ার্ড্রপ মানে কি? ওয়ার্ড্রপ মানে যেখানে আমরা আমাদের জামা কাপড় রাখি, সেটাকে বলে ওয়ার্ড্রপ। সে তো তার যেখানে ওর জামা কাপড় যেখানে থাকে সেখানে গেল। গট আউট দ্য ফেয়ারি ক্যাপ, সেই ফেয়ারি ক্যাপটাকে বের করলো। অ্যান্ড স্টেয়ার্ড অ্যাট ইট ফর এ লং মোমেন্ট। স্টেয়ার্ড মানে এক দৃষ্টে চেয়ে থাকা, অনেকক্ষণ ধরে এক দৃষ্টে ওই ওই টুপিটার দিকে চেয়ে থাকলো। টাকিং ইট in his shirt, he ran out to the field. He placed the wind cap under a stone where he knew the fairy man would find it. Okay. Tucking it in his shirt, মানে টাকিং মানে কভার করে, মানে টাক করে, মানে কি বলবো, ধরো মানে ঢাকা দিয়ে, ওর জামার মধ্যে ঢাকা দিয়ে ওটাকে, হি র্যান আউট টু দ্য ফিল্ড, ও মাঠে চলে গেল। হি প্লেসড মানে রাখা, দ্য উইন্ড ক্যাপ আন্ডার, একটা পাথরের নিচে ওই টুপিটাকে রাখলো। কি বললো? ওয়্যার হি নিউ দ্য ফেয়ারি ম্যান উড ফাইন্ড ইট। সো জানতো, এমনভাবে রাখলো ওই পাথরটা নিচে, ও জানতো যে ফেয়ারি ম্যানটা ঠিক বুঝতে পেরে যাবে আমি এই টুপিটাকে কোথায় রেখেছি। দেন হি লেফট আগেইন ফর দ্য সিজ। তারপরে কি করলো? সে আবার সে সমুদ্রের যাত্রায় বেরিয়ে পড়লো। ওকে, লেফট আগেন, তার মানে এইবারে কি করলো? এবারে টুপি ছাড়াই ও কিন্তু সমুদ্রে যাত্রা গেল। ওকে, for the rest of his life, John spent half the year on the ship and half on the shore, till at last he owned his own boat and 100-acre farmland. Okay, for the rest of the life, মানে পরে সারা জীবনটাও কি করেছে? জন স্পেন্ড half of the year on ship, অর্ধেক সময় মানে 6 মাস ও কোথায় কাটাতো? শিপ, সমুদ্রে কাটাতো, মানে শিপ মানে জাহাজে কাটাতো। and half on the shore till at last he owned his own boat and 100-acre farmland. and আর 6 মাস কোথায় কাটাতো? শোর মানে সমুদ্রের তীরে কাটাতো। যতদিন না, এবং এইরকম এই লাইফস্টাইল এইরকমও কতদিন করেছে? যতদিন না ওর নিজের একটা ওন্ড আ বোট, মানে যতদিন না ওর নিজের একটা নৌকা কিনে নিয়েছে, অ্যান্ড 100 একর জমি মালিক হয়ে গেছে, ততদিন পর্যন্ত ওই 6 মাস করে তীরে আর 6 মাস জাহাজে কাটিয়েছে। From then on, he came to be known as Captain Turtle, for he was as much at home on the water as he was on the land. Okay, so তখন থেকে তার নাম হয়ে গেছিল ক্যাপ্টেন টার্টল। Why? Because turtle, তারা দেখবে তারা যতটা জমিতে স্বচ্ছন্দ ততটাই আবার জলেও স্বচ্ছন্দ। তো সেই রকমই জন কি ছিল? জন আবার 100 একর জমিরও মালিক ছিল, আবার ওর নিজের একটা নৌকাও ছিল। মানে দুটো জিনিসেই, মানে দুটো মানে ল্যান্ড আর ওয়াটার দুটোতেই কিন্তু সমান স্বচ্ছন্দ ছিল এবং সাকসেসফুল ছিল। সেই জন্য দ্যাট ওয়াজ দ্য রিজন হিজ নেম ওয়াজ ক্যাপ্টেন টার্টল। ওকে, সো দিস ইজ দি এন্ড অফ দ্য স্টোরি। আই হোপ ইউ লাইকড ইট। যদি ভালো লাগে প্লিজ
ক্লিক অন দ্য লাইক বাটন আছে দেখো, থামস আপ দেওয়া, ক্লিক অন ইট, ওকে। অ্যান্ড পরের স্টোরি নিয়ে খুব তাড়াতাড়ি আসছি। থ্যাংক ইউ।